কি করছেন আপনি? আমি কি আপনাকে কোনো রকম হেল্প করতে পারি? আজকে সূর্যটা কোন দিকে উঠেছে যে তুমি নিচ থেকে আমাকে জিজ্ঞাসা করছো? কেন? আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি না? আমি কি এতটাই খারাপ? আমার মানুষের জন্য যথেষ্ট পরিমাণে মায়া আছে। আপনার মতো নাকি হার্টলেস মানুষ? মায়া আছে বলেই তো এত কিছু করছি তোমার জন্য। তাও একবার আমার দিকে ফিরেও তাকাও না। জানোতে, তুমি যখন আমার আশেপাশে থাকো তখন আমার বারবার ইচ্ছে করে তোমাকে ছুঁয়ে দিতে। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। একবার, শুধু একবার আমাকে সুযোগ দাও। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখব। চলুন, আজকে আমাদের সাথে আমাদের বাড়িতে যাবেন। তুমি যখন বলেছো তাহলে আমি অবশ্যই যাব। তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানেই যাব। কিছুক্ষণ পর সবাই রেডি হয়ে গাড়িতে বসে পড়েছে, যে যার সিটে। তের পাশে কেউ বসছিল না। ঠিক কিছুই বুঝতে পারছিল না যে তার পাশে এসে কেউ কেন বসছে না। হঠাৎ করে জাঙ্কুক এসে তার পাশে বসে। এই যে, আপনি আমার সাথে এসে কেন বসেছেন? কেন? আমি না বসলে তোমার পাশে কে বসবে? জায়গাটা তো ফাঁকাই আছে। অবশ্য এটা আমার জন্যই ফাঁকা রাখা হয়েছে। ও, এখন বুঝতে পারছি যে এতক্ষণ কেউ কেন আমার পাশে বসছিল না। আপনি সবাইকে বারণ করেছেন, তাই না? হ্যাঁ, করেছি। তো কি হয়েছে? আমার বউয়ের পাশে আমি বসবো, অন্য কাউকে কখনো বসতে দিব না। আপনাকে কে বলেছে যে আমি আপনার বউ? হ্যাঁ, আপনি সবসময় এমনটা কেন করেন? আমি আপনাকে কখনোই বিয়ে করব না। জাংকুকের মুখের কাছে চলে এসেছে, যার ফলে তার নিঃশ্বাসটা এসে তার ঠোঁটের ওপর পড়ছে। তের মাঝে তো অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। তার খুব ভয় হচ্ছে। তার আগে এমনটা কখনো হয়নি। শুধু জাংকুক কাছে আসলে তার সাথে এমনটা কেন হয় তে কিছুই বুঝতে পারছে না। সে জাংকুককে নিজের কাছ থেকে সরিয়ে নিয়েছে, যেটা দেখে জাংকুক প্রচুর রেগে গেছে। তুমি আমাকে নিজের কাছ থেকে কেন সরিয়েছ? তুমি জানো তোমার প্রতি শুধু আমারই অধিকার আছে। কিছু বলছি না দেখে বেশি বার বেড়ে গেছ। কথাটা বলে জাংকুক তার এক হাত দিয়ে তের মুখটা চেপে ধরেছে, যার ফলে তের চোখে পানি চলে এসেছে। জাংকুক তের চোখের পানি একদমই সহ্য করতে পারে না। সরি জানেমন, আমি বুঝতে পারিনি যে আমি তোমাকে ব্যথা দিয়ে ফেলবো। খুব লেগেছে, তাই না? তে কান্না করছে, কিছুই বলছে না। কি হলো, এখনো কান্না কেন করছো? আর এমন করবো না, প্লিজ। এবার থামো। এবারের মতো আমাকে মাফ করে দাও। বজ্জাত হনুমান একটা। দুপুরে বলেছিলাম না আপনার ভালোবাসার কথা ভেবে দেখবো। এখন আর একবারও আপনার কথা মনেও করব না। দূর হন আমার কাছ থেকে। আর কখনো আমার কাছে আসার চেষ্টা করবেন না। দূরে যাব, তা আবার তোমার কাছ থেকে? সেটা তুমি স্বপ্নেও দেখতে পারবে না। এত বেশি মুখে বলি ফুটিও না, তাহলে কিন্তু আজকে আমার সাথে রাতে আমার বেডেই ঘুমাতে হবে। কত শখ হয়েছে রাতে আমার সাথে আমার বেডে ঘুমাতে হবে। রাতটা একবার হতে দিন না, তারপর বুঝতে পারবেন কত ধানে কত চাল। আপনি আমার সাথে লাগতে এসেছেন। আমার নামও তে। আমি আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিব যে এই তের সাথে লাগতে আসলে এর ফল কি হয়। আর ওই যে ন্যান্সি, একবার বাড়িতে যেতে দে, তারপর যে আমি তোর কি হাল করব সেটা তুই ভাবতেও পারছিস না। খুব সাইড নিয়েছিলি না জাংকুকে? এবার এটার মজা তুইও বুঝতে পারবি। বেশ কিছুক্ষণ পর তারা এসে তেদের বাড়িতে পৌঁছেছে। সন্ধ্যার দিকে তে ফ্রিজের কাছে দাঁড়িয়েছিল। আইতে, তোর কি হয়েছে বলতো? আজকে সকাল থেকে তুই আমার সাথে একটা কথা পর্যন্ত বলিসনি। তোর মুখটা কেমন করে কেন রেখেছিস? তুই আমার বোন নাকি জাংকুকের অ্যাসিস্ট্যান্ট? কোনটা? কেন রে, আমি আবার কি করেছি? তুই আমার চোখের সামনে থেকে সরে যা। ওই দিন আমাকে একা রেখে চলে গিয়েছিলিস, আর আজকে আমার পাশে না বসে ড্রাইভারের পাশে বসেছিলিস। ড্রাইভারটা কি তোর বয়ফ্রেন্ড হতো যে তুই আমার পাশে না বসে তুই তোর বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বসেছিস? এই, তুই সব কি বলছিস? ওই ড্রাইভারটা আমার বয়ফ্রেন্ড কেন হতে যাবে? জাংকুক ভাই আমাকে বলেছে তোর পাশে না বসতে, তাই আমি সেটা করেছি। জাংকুক আমাকে বলেছিল। তুই জাংকুকের কথায় খুব নাড়াচাড়া করছিস, তাই না? এর ফল কিন্তু একদমই ভালো হবে না। আমার সাথে লাগতে আসিস না। শোন, এখন আমি তোকে যা করতে বলবো এখন তুই তাই করবি। এখন তুই আমাদের বাড়িতে আছিস, আর আমার সাথে তেরামি করলে আমি তোর 12টা বাজিয়ে দিব। ফ্রিজে গিয়ে ঠান্ডা পানি রাখ। আজকে বজ্জাতটা ঘুমালে তার শরীরে গিয়ে আমি ফ্রিজের পানি ঢেলে আসবো। আমাকে এর মধ্যে কেন জড়াচ্ছ? আর তুমি সবসময় জাংকুক ভাইয়ের পেছনে কেন পড়ে থাকো? যেটা বলেছি সেটা কর। এখান থেকে চলে যা, নাহলে তোর আমি 12টা বাজিয়ে দিব। তোর সকল সিক্রেট আমি ফাঁস করে দিব। এখন তুই ভেবে দেখ তুই কি করবি।
রাতে খাবার টেবিলে সবাই খাওয়া দাওয়া করছিল। তের সামনের চেয়ারটায় জাঙ্কুক বসেছে। তারা সবাই খাওয়া দাওয়াতে ব্যস্ত, কিন্তু এর মাঝে জাঙ্কুক তার পা দিয়ে তের পায়ে সুড়সুড়ি দিচ্ছিল। তে কি করবে সে বুঝতে পারছে না, না সে বলতে পারছে না সে এখান থেকে উঠে চলে যেতে পারছে। এমন অবস্থা দেখে জাঙ্কুক মুখ টিপে টিপে হাসছে, কিন্তু তেও কিছুটা কম না। সেও জাঙ্কুকের পায়ে সুড়সুড়ি দিচ্ছিল আর এমন একটা রোমান্টিক ভাব নিয়েছে যেটা দেখে জাঙ্কুক তার দিকে তাকিয়েছিল। তার আশেপাশে কি হচ্ছে সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। এই সুযোগে তে তার মেন পয়েন্টে একটা লাথি মারে, যেটাতে জাঙ্কুক চেয়ার থেকে লাফিয়ে উঠে পড়ে। কি হয়েছে জাঙ্কুক বাবা, তুমি হঠাৎ করে দাঁড়িয়ে গেছো যে? তোমার কি কোথাও লেগেছে? না আন্টি, কিছু হয়নি। আসলে নিচে মনে হয় বেড়াল ছিল, বেড়ালে খামচি মেরেছে, সেই জন্যই। দেখো কি সুন্দর মিথ্যা কথা বলছে, সত্য কথা বলার সাহস নেই। সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। রাতের প্রায় 2টা বেজে গেছে, সবাই ঘুমিয়ে গেছে। এই সুযোগে তে এক বালতি ঠান্ডা পানি নিয়ে জাঙ্কুকের কাছে আসে। যেই না সে এক বালতি পানি জাঙ্কুকের উপর ঢালতেই যাবে, অমনি জাঙ্কুক তার হাতটা ধরে নেয়। কি ভেবেছিলে জানেমান? আমার উপর ঠান্ডা পানি ঢেলে চলে যাবে আর আমি তোমাকে ছেড়ে দিব? ছাড়ুন বলছি আমাকে, আমি রুমে যাব। তুমি নিচ থেকে আমার কাছে এসেছো, আমি তোমার কাছে যাইনি। তুমি আমাকে ভেজাতে এসেছিলে, তাই না? তোমার ভেজার খুব ইচ্ছে হয়েছে মনে হয়। চলো আমার সাথে, দুজনেই না হয় একসাথে ভিজবো। জাঙ্কুক তেকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে আসে এবং ঝর্ণাটা ছেড়ে দেয়। জাঙ্কুক তার চুলগুলো খুলে দিয়েছে এবং তার গলায় মুখ ডুবিয়ে দিয়েছে। সে তের গলায় কিস করতে থাকে, যেটাতে তের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। তার শরীরে কি হচ্ছে সে বলতে পারছে না। তে যেন বাকরুদ্ধ হয়ে পড়ছে, কিছু বলতে চেয়েও সে বলতে পারছে না। উপর থেকে পানি পড়ছে, শরীরের কাপড় সব ভিজে গেছে। জাঙ্কুক এক অন্যরকম নেশাতে পড়ে গেছে। ধীরে ধীরে জাঙ্কুকের স্পর্শগুলো গভীর হতে থাকে। তের গলা ছেড়ে মুখের কাছে চলে আসে এবং তার ঠোঁট দুটো নিজের দখলে করে নেয়। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক তাকে ছেড়ে দেয় এবং সে ওখানে 1 মিনিটও দেরি না করে দৌড়ে নিজের রুমে চলে আসে। সে জাঙ্কুকের এই স্পর্শ মেনে নিতে পারছে না। জাঙ্কুক তাকে স্পর্শ করলে সে যে বাকরুদ্ধ হয়ে যায়, কথা বলার শক্তিটাও তার মাঝে থাকে না। তার সাথে কেন এমনটা হচ্ছে? পরের দিন তে বাসায় চলে যাচ্ছিল। কালকে রাতের পর থেকে জাঙ্কুকের সামনে সে একবারও যায়নি। তার খুবই নার্ভাস ফিল হচ্ছিল, তাই সে লুকিয়ে ওখান থেকে চলে এসেছে। তে অফিসে যাচ্ছে, কিন্তু সে আজকে অনেক লজ্জা পাচ্ছে। সে কি করে জাঙ্কুকের সামনে যাবে? মিস তে, আপনি এতদিন অফিসে কেন আসেননি? স্যার, মা তো ফোন করে বলেছিল, তা আপনি কেন জিজ্ঞাসা করছেন? তো কি হয়েছে? আপনার মা আমাকে ফোন করে বলেছে, আপনি তো আমাকে কোথাও বলে যাননি। ও, বুঝতে পেরেছি। তা আমি যেহেতু অফিসে আসিনি, তো এখন কি আমার শাস্তি পেতে হবে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, কিন্তু ছোট্ট একটা শাস্তি। হয়তো সবার সামনে কানে ধরে দাঁড়িয়ে থাকতে হবে, নয়তো আমাকে কিস করতে হবে। এখন তুমি ডিসাইড করো যে তুমি কোন পানিশমেন্টটা নেবে। কী সব বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমার মাথা একদম ঠিক আছে। ডিসিশন তোমার। বজ্জাত হনুমান একটা, তোকে তো এখন বটগাছের মগডালে ঝুলিয়ে রাখতে ইচ্ছে করছে। আমি কোথায় ফেসে গেছি? এখন আমি কি করব? এই যে ভাবনা জগতের রানী, আপনাকে ভাবতে বলিনি, যেটা বললাম ওইটা করেন। করব না? না করলে আপনি কি করবেন? কি আর করব, তুমি যেটা পারো না, আমি না হয় এটা করে দেখাবো তোমাকে। জাঙ্কুক আস্তে আস্তে তীরের দিকে এগোতে থাকে। এর মাঝে জ্যাকসন হঠাৎ করে কেবিনে ঢুকে যায়। কি হলো মিস্টার জ্যাক, আপনি দরজায় নক না করে ঢুকে পড়লেন যে? সরি স্যার, ভুল হয়ে গেছে। এই যে এই ফাইলটা দিতে এসেছিলাম। তে এই সুযোগে কেবিন থেকে বের হয়ে আসে। এই যে মিস তে, স্যারের সাথে তো দেখছি আপনার বেশ ভালোই জমে উঠেছে। মুখ সামলে কথা বলুন। কী সব বলছেন আপনি? যা দেখেছি সেটাই বলছি, এতে মুখ সামলানোর কি আছে? তা আমাদেরও কি একটা চান্স দেওয়া যায় নাকি? এইটা শুনে তের চোখে পানি চলে আসে, যেটা জাঙ্কুক খেয়াল করেছে। এই জানেমান, তুমি কান্না করছো কেন? বলো, কি হয়েছে তোমার? কিছু হয়নি, আমাকে ছোবেন না। আচ্ছা চলো, আমি তোমাকে বাসায় দিয়ে আসছি।
আমি আপনার সাথে কোথাও যাব না। আমি আজকে একলাই বাড়ি ফিরবো। আমার পিছু আসার চেষ্টাও করবেন না। তে রিক্সার জন্য অপেক্ষা করছিল বাড়ি ফিরবে বলে, কিন্তু জাঙ্কুক তাকে জোর করে নিজের গাড়িতে বসিয়ে নিয়েছে। হাত ছাড়ুন। কি করছেন কি? মানুষে দেখছে, আপনি দেখতে পাচ্ছেন না? আমাকে খারাপ বলবে। যার মন চায় দেখুক, তাতে আমার কি? আই ডোন্ট কেয়ার। আপনার কিছু যায় আসে না, কিন্তু আমার অনেক কিছু। কেন আসছেন আমার পেছন পেছন? ভালোবাসি, তাই এসেছি। আগে বলো, তুমি কান্না কেন করেছো? তোমার চোখে পানি কেন এসেছে? আমি আপনাকে বলতে বাধ্য নই। আমাকে যেতে দিন। হঠাৎ করে জাঙ্কুক তার হাতটা শক্ত করে ধরে ফেলে। ছাড়ুন। কে আপনি? কোন অধিকারে আপনি আমার হাত ধরেছেন? প্রত্যেকটা দিন তুমি একই কথা বলো, অধিকার অধিকার অধিকার। যাও, খুব দ্রুত আমি বুঝিয়ে দেব যে আমি কে আর তোমার উপর আমার কিসের অধিকার। জাঙ্কুক থেকে তার বাড়ি নামিয়ে দিয়ে চলে যায়। পরের দিন তে অফিসে আসে, কিন্তু সবাই তাকে নিয়ে ফিসফিস করে কি যেন বলছিল মেয়ের চরিত্রের দোষ আছে, নয়তো এমন কাজ কখনোই করতে পারতো না। এই সব কিছু শুনে তার খুব খারাপ লাগছে। এবার জাঙ্কুককে ব্যাপারটা জানানো দরকার। সে জাঙ্কুকের কেবিনে ঢুকতে যাবে, হঠাৎ করে জ্যাকসন এসে তার হাতটা চেপে ধরে। এ কি, আপনি আপনি আমার হাত ধরেছেন কেন? এত ছটফট কেন করছো? কালকে তো জাঙ্কুক স্যারও তোমার এতটা কাছে এসেছিল। কই, এতটা ছটফট তো করনি। জাঙ্কুক স্যারের ছোঁয়া কি তোমার খুব ভালো লাগে? আপনার সাহস তো কম না যে আপনি আমাকে স্পর্শ করেছেন। আমারই ভুল হয়েছে। জাঙ্কুক স্যারকে আগে সব কিছু বলার দরকার ছিল। তোমাকে স্পর্শ কেন, আরো অনেক কিছু করব। তোমাদের মতো মেয়েদের আমার চেনা আছে। প্রথমে এমনটাই করো, পরে আমাকে ছাড়া আর চোখে কিছুই দেখবে না। এটা বলে জ্যাকসন তার কাছে আসার চেষ্টা করছিল। হঠাৎ করে জাঙ্কুক এসে জ্যাকসনকে মারতে শুরু করে। জাঙ্কুক জ্যাকসনকে প্রচুর মেরেছে এবং ইউনুকে বলেছে তাকে গোডাউনে নেওয়ার জন্য। আর এইদিকে জাঙ্কুকদের হাতটা শক্ত করে ধরে একটা বাড়িতে নিয়ে আসে, যে বাড়িটা প্রচুর অন্ধকার ছিল। ওই জ্যাকসনের এত সাহস হয় কি করে তোর কাছে আসার? তুই নিশ্চয়ই কিছু করেছিস, তাই না? ও তোর হাত ধরেছে, ওর এত বড় সাহস। ওকে তো আমি পরে দেখে নিব। তোর চরিত্রে দোষ আছে সেটা তো আমার জানা ছিল না। আমি তোকে খুব ভালো ভেবেছিলাম। এখন আর ছাড় দেওয়া যাবে না। বিয়ের জন্য তৈরি হয়ে নে। ছাড়ুন বলছি আমাকে। আমি আপনাকে বিয়ে করব না। কেন? তুই আমাকে বিয়ে করবি না কেন? তুই জানিস না তুই শুধু আমার? তোকে ছোঁয়ার অধিকার একমাত্র আমার আছে। ওই ছেলে তোর হাত ধরেছে আর তুই কেন দাঁড়িয়েছিলিস? তুই কেন কিছু করলি না? আপনি আমাকে কেন বিয়ে করতে চান? হ্যাঁ, আমি না চরিত্রহীন? তাহলে আমারটাকে ভালো মেয়ে বিয়ে করে ফেলুন না। আমার পেছনে কেন পড়ে আছেন? তোকে এত কথা বলতে কে বলেছে? বলেছি না আমার কথার পেছনে কখনো কথা বলবি না। ছাড় বলছি আমাকে। আমার হাতে লাগছে। বলেছি না আমি আপনাকে বিয়ে করব না। আমাকে ছেড়ে দিন, আমি বাসায় যাব। প্লিজ এমনটা করবেন না। তাই তুই আমাকে বিয়ে করবি না? তোকে আমি ছেড়ে দিব? কখনোই না। ভালোই ভালোই বলছি, বিয়েতে রাজি হয়ে যা, না হলে বিয়ের আগে আমি বাসর করতে বাধ্য হয়ে যাব। কি বলছেন কি? প্লিজ এমনটা করবেন না। এই সব কিছু আমার মা জানতে পারলে আমার মা খুবই কষ্ট পাবে। আমি তোর কাছ থেকে কিছুই শুনতে চাই না। জিওনো, সব কিছু রেডি কর। জি বস, আমি সব কিছু রেডি করে ফেলেছি। আপনি শুধু ভাবিকে নিয়ে আসুন। আর ওইটাকে আমি গোডাউনে রেখে এসেছি। আপনি যা করতে চান পরে দেখা যাবে। জাঙ্কুক তেকে কোলে তুলে একটা রুমে নিয়ে আসে। জাঙ্কুক তেকে বউ সাজে রেডি করে দিয়েছে। তার আর বুঝতে বাকি রইল না যে মানুষটা তাকে বিয়ে করতে চলেছে। সে এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। অনবরত কান্না করে যাচ্ছে। তার মার কথা চিন্তা করছে। তাকে নিয়ে কতই না স্বপ্ন ছিল, আর আজকে সব কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার কিছুই করার ছিল না। জাঙ্কুক আর তার বিয়েটা হয়ে গেছে। বিয়ে হয়ে যাওয়ার পর জাঙ্কুক তেকে তার বাড়িতে নামিয়ে দেয়। যাও, ভেতরে যাও, আর যখন যা কিছু লাগবে আমাকে শুধু ফোন করবে, আর আমি কল দিলে সাথে সাথে রিসিভ করবে। আমার শাশুড়ি মা যেন না ধরে। কি রে মা, তোর কি হয়েছে? তুই কেমন কেন দেখাচ্ছে? তুই কি কান্না করেছিস? না মা, কিছু হয়নি। আমি একদম ঠিক আছি। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, আমার কাছ থেকে এখন সব কিছু লুকাতে চায়। না মা, তেমন কিছু না। আমি কেন তোমার কাছ থেকে কিছু লুকাবো? কি হয়েছে তোর মা? সব সময় দেখি তোর মুখটা কেমন গম্ভীর করে রাখিস, আর আজকে
তোর চেহারার এই কি অবস্থা? কি হয়েছে মা, আমাকে বল। কিছু হয়নি মা, তুমি টেনশন করো না, আমি একদম ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকলে আমি ভালো। তুই সবসময় ভালো থাকিস মা। যা ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। এইদিকে জাঙ্কুক গোডাউনে এসেছে জ্যাকসনের কাছে। স্যার, আমি আপনার পায়ে ধরছি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর জীবনে কখনো এমন কাজ করব না। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। তোর সাহস তো দেখছি অনেক। তুই অফিসে তের নামে সবার কাছে বাজে কথা বলেছিস, সবার নজরে থেকে খারাপ বানিয়েছিস, আর তুই ওর সাথে বাজে বিহেভ করেছিস। আমি তোকে কিভাবে বাঁচিয়ে রাখি বল? যেখানে আমার জান পাখির দিকে চোখ তুলে তাকালে তাকে আমি ছেড়ে দিই না, আর তুই তো আমার জান পাখির গায়ে ছুঁয়েছিস, তার হাত ধরেছিস। তোকে আমি কি করে ছেড়ে দিব? স্যার প্লিজ, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর জীবনেও কোনো মেয়ের দিকে তাকাবো না। তোকে তো আমি যেতে দিবই, তোকে দিয়ে যে আমার অনেক কাজ আছে। শোন, আমি তোকে বিয়ে করেছি, তুই আমার বিবাহিত স্ত্রী। তোকে মারবো না, বাঁচিয়ে রাখবো, শুধু এই খবরটা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এখন তোর দায়িত্ব হচ্ছে অফিসের সবাইকে গিয়ে বলা যে তুই আমার বিবাহিত স্ত্রী। আর যারা যারা অফিসে আসবে না, তুই গিয়ে তাদের বাড়িতে বলে আসবি। আর কালকেই, নয়তো তোকে আমি জানে মেরে ফেলবো। ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলবেন আমি কালকেই সবাইকে বলে দিব যে আপনি আর তে বিবাহিত। ইউনো, ওকে নিয়ে যা। কালকে ও সবাইকে এই নিউজটা দেওয়ার পর তোর কাজটা কি তুই জানিস তো? এস বস, আপনাকে আর বলে দিতে হবে না, আমি তো ভালো করেই জানি। জাঙ্কুক চলে আসে রাতের বেলা। তে ঘুমাচ্ছিল, হঠাৎ করে সে খেয়াল করলো তার ঠোঁটজোড়া কেউ আস্তে পিস্তে জড়িয়ে নিয়েছে। তার নিঃশ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে দেখে। এ কি, আপনি আপনি এখানে কি করছেন? নির্লজ্জ বেহায়া লোক একটা! মাঝরাতে একটা মেয়ের রুমে ঢুকে এমন অসভ্যতম করতে আপনার লজ্জা করছে না? ও মা, আমি আমার বউয়ের কাছে এসেছি, এতে লজ্জার কি আছে? আর আমাকে একদম নির্লজ্জ বলবে না, বলেছি বেশ করেছি, দরকার পড়লে আরো বলবো। কি করবেন আপনি? আরেকবার বলে দেখো, তারপর দেখবে তোমার সাথে কি হয়। এনিওয়ে, চলো আমার সাথে, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। আমি আপনার সাথে কোথাও যাব না, আপনি চলে যান এখান থেকে। এ কি জানেমান, তুমি তোমার সদ্য বিবাহিত স্বামীকে বাড়ি থেকে চলে যেতে বলছো? বিয়ে করে প্রথমবার শ্বশুরবাড়ি এসেছি, কোথায় একটু আদর আপ্যায়ন করবে তা না, তাড়িয়ে দিচ্ছ? আচ্ছা দাঁড়াও, আমার শাশুড়ি মাকে ডাক দিচ্ছি, তাহলে আমার যত্নটা খুব ভালো হবে। শাশুড়ি মা! তে জাঙ্কুকের মুখটা চেপে ধরেছে।